আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের মতো নয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা প্লিজ আমাকে কনসিডার করো। আমার ছোট বাচ্চা, যেটা আমি আগেও বলেছি, ও সবসময় কোনো না কোনোভাবে আওয়াজ করতেই থাকে, আর ওটাকে কোনোভাবেই আমি নেগলেক্ট করতে পারি না। তো ওটা প্লিজ আমার সঙ্গে একটু সবাই বিয়ার করো। আজকে আমি দেখাতে চলেছি আমার কাছে থাকা আমার শাড়ির কালেকশন। প্রথমেই বলে রাখি, আমি আর শাড়ির সম্বন্ধে আমার নলেজ তত বেশি নেই, এবং এখানে যত শাড়ি রয়েছে ম্যাক্সিমাম শাড়ি আমি কোথাও না কোথাও কারোর থেকে আমি গিফট পেয়েছি। নিজের কেনা শাড়ি আমার খুবই কম। আমি কিনলে চুড়িদার বা সালোয়ার, কুর্তি, প্যান্ট এগুলোই কিনি। বাট শাড়ি আমি সবার থেকে প্রচুর প্রচুর পেয়েছি। তো তারই কিছু কালেকশন আমি আজকে তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। এখানে সবগুলো শাড়ি নেই, কিছু শাড়ি আমার 2-3টে শাড়ি ডাইক্লিনে দেওয়া আছে, আর কিছু কিছু শাড়ি আমার শ্বশুরবাড়িতেও রাখা আছে, কারণ ওখানে প্রত্যেকবারে আমি দেওয়া নেওয়া করতে পারি না। কিছু শাড়ি ওখানে আলমারিতে আমি রেখে আসি, তো ওখানেও কিছু শাড়ি রয়েছে। এখানে যে কটা আমার শাড়ি রয়েছে আমি সেগুলো নিয়েই আজকে বসেছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। প্রথমেই শুরু করি আমি এই শাড়িটা দিয়ে। এটা একটা কটনের শাড়ি। কি কটন বলে এটাকে আমি জানি না, তোমরা হয়তো বলতে পারবে। যদি তোমরা জানো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। এই শাড়িটা আমাকে দিয়েছিল, পিওর কটনের শাড়ি। এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার কাকু, নিজের কাকু। আমার সাদে, মানে আমার যখন মেয়ে পেটে 7 মাসের আমাদের যে সাদ খাওয়ানো হয়, সেখানে আমার কাকু এই শাড়িটা আমাকে দিয়েছিল। এই শাড়িটা পরেই আমি সাদ খেয়েছিলাম। এই শাড়িটা কাকুর থেকে পাওয়া। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে বলতে পারো আমার ওয়ার্ড্রোবে সব থেকে দামি শাড়ি। এটা আমি আমার বড়দির থেকে পেয়েছিলাম। আমার বড়দি আমায় দিয়েছিল আমারই মেয়ের সাদে, মানে আমার মেয়ে যখন আমার পেটে ছিল, মানে আমার সাদে আমার বড়দি আমাকে শাড়িটা দিয়েছিল। এটাকে মেবি কাঞ্জি গরম বলে। এটা প্রিয়গোপাল বিষয় থেকে দিদি আমাকে নিজেই পছন্দ করে কিনিয়ে দিয়েছিল। এই দেখো, এটা হচ্ছে তোমার ওই কচি কলাপাতা কালারের, মানে টিয়া কালারের, যেটা হয় কচি কলাপাতা নয়, আমি ভুল বললাম। এটা হচ্ছে টিয়া কালারের, পিওর টিয়া কালারের। এটা খুবই সুন্দর দেখতে। ইভিন এই শাড়িটা আমি আমার মেয়ের অন্নপ্রাশনের দিনও পরেছিলাম, কারণ সাদে যে যে শাড়ি পরেছিলাম তখন এমন কন্ডিশন থাকে, তখন তো সেই এতবার শাড়ি চেঞ্জ করা যায় না। প্রত্যেকেই আসে, প্রত্যেকেই শাড়ি দেয়, তো এত শাড়ি তো চেঞ্জ করা যায় না। তো আমি গায়ে ফেলে আমি খেয়ে নিতাম। অনেক শাড়িও দিয়েছিল, খাইয়েও ছিল, তো খেয়ে নিতাম। তো এই শাড়িটা আমি এখন অবধি একবারই শুধু পরেছি, সেটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে আমি এই শাড়িটা পরেছিলাম। দাঁড়াও, তোমাদের আমি এর আঁচলটা দেখাই। এর আঁচলটা খুবই সুন্দর দেখতে। এই যে, এটা হচ্ছে আঁচল, পিওর রেড কালারের, টিয়া কালারের সঙ্গে পিওর রেড কালারের, খুবই সুন্দর শাড়িটা। আমি পরে এগুলো ভাঁজ করে নেব, সব সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িটাও খুব সুন্দর। এটা আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটেই একজন নিচে আমারই বন্ধু একজন দিয়েছিল। ওর নাম পৌলমী। ও আমাকে এই শাড়িটা দিয়েছিল, এই আমার মেয়ের সাদেই দিয়েছিল এই শাড়িটা। এটা পিওর হ্যান্ডলুম, কটন হ্যান্ডলুমের শাড়ি। এই যে, ওই শান্তিনিকেতন মাঠে বা মেলাতে যেই রকম শাড়িগুলো পাওয়া যায় না, খানিকটা ওই রকম। এটা যদিও শান্তিনিকেতন থেকে নয়, শ্রীনিকেতন থেকে কেনা। তো এই শাড়িটা নিয়েছিল, এটাও খুব সুন্দর দেখতে শাড়ি। এটা হচ্ছে ওই পিওর স্কাই ব্লু কালারের। আমি জানি না ক্যামেরায় কিরকম কালার আসছে। আচ্ছা, তার আগে আমি বলে রাখি, আমি তো এই শাড়িটার কথা বলিনি। যে শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে, যদি আমি ভুল না হই, এটা হচ্ছে সফট, যেটা তাঁত যেটা হয় না, সফট তাঁত। মানে এই শাড়িটা আমাকে আমার মা বিয়েতে দিয়েছিল। বিয়েতে মা অনেকগুলোই শাড়ি দিয়েছিল, এটা তার মধ্যে একটা। আচ্ছা, এই শাড়িটা আমার খুব কাছের বলতে পারো। এটা হচ্ছে একটা মাস্টার্ড কালারের একটা শাড়ি। এই শাড়িটা আমার চাকরি করার পরে নিজের উপার্জনে, নিজের আর্নিংয়ে প্রথম কেনা শাড়ি এটা। মানে এই শাড়িটা আমি আমার
ইনকাম করার পরে এটা আমি নিজেই কিনেছিলাম এই শাড়িটা। তো এই শাড়িটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। এটাকে মেবি ভাগলপুরি সিল্ক বলে, আমি যদি ভুল হই তোমরা প্লিজ আমাকে কারেক্ট করবে। আমি আগেও বলে দিয়েছি যে শাড়ি সম্বন্ধে আমার আইডিয়া তত বেশি নেই। আচ্ছা, এটা হচ্ছে, এটা তো কি বলবো, এটা তো যে কোনো মেয়ের এই শাড়ি তার খুব পছন্দের, খুব কাছের সবকিছু। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। এটা আমার মা আমায় কিনে দিয়েছিল বেনারসি নিকেতন থেকে। এই যে এই শাড়িটা এখন অবধি আমি দুবার পরেছি, আমার বিয়েতে আর আমার দেওরের বিয়েতে। এই শাড়িটা খুব 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 সুন্দর। কালারটা আমি জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কিনা, বাট অসাধারণ দেখতে। এই শাড়িটা আমি এখন অব্দি দুবারই পরেছি। জানি বিয়ের বেনারসি তো সবসময় পরা যায় না, কারণ ওটা খুব ওকেশনালি আমরা পরি কোনো বিয়ে বাড়ি বা ওইরকম বিয়ে বাড়ি টাইপের কিছু হলে, তাই এটা আমার এখন অব্দি দুবারই পরা হয়েছে। আচ্ছা, এই শাড়িটা দেখাই। এই শাড়িটাও খুব সুন্দর। এটাকে বলে টিস্যু সিল্ক। এটাও আমার মাই কিনে দিয়েছিল আমার বিয়েতে। আমার বিয়ের আগে মা আমাকে অনেকগুলোই শাড়ি কিনে দিয়েছিল, কোন কোন ওকেশনে সেরকম নয়, বাট অনেকগুলো শাড়ি কিনে দিয়েছিল। এটাও বেনারসি নিকেতন থেকেই নেওয়া, শ্যামবাজারের বেনারসি নিকেতন থেকেই কেনা হয়েছিল। এই যে এটা হচ্ছে পিওর ফিরোজা কালার, না ফিরোজা কালারের পিওর। এটা একদম মানে একদম নেটের মতো, একদম ওই সফট টিস্যু যেগুলো হয় ওই রকম। এই শাড়িটা আমি এখন অবধি একবারই পরেছি, সত্যি কথা। এটা আমি আমার কাকুর মেয়ে মানে আমার বোনের বিয়েতে আমি একবার পরেছিলাম এই শাড়িটা। প্রত্যেকটা শাড়ি আমার একবার দুবার কি ম্যাক্সিমাম তিনবার করেই পরা, তার থেকে বেশি আমি পরিনি। কারণ শাড়ি আমি ওই অনুষ্ঠান বাড়ি ছাড়া শাড়ি আমার পরা হয়ে ওঠেই না। আমি ম্যাক্সিমাম রোজকার এদিক ওদিকে আমি ওই চুড়িদার বা কুর্তি প্যান্ট বা ওই রকমই কিছু পরে থাকি নর্মালি। শাড়ি আমার খুবই কম পরা হয়। এই শাড়িগুলো সব থাকবে, আমার মেয়ে বড় হলে পরবে। আমার মায়েরও অনেক শাড়ি আছে, মাঝে মাঝে মায়ের থেকেও নিয়ে পরি আমি। আচ্ছা, এটাকে কি সিল্ক বলে আমি জানি না, আমি সত্যিই জানি না, ভুল বললে হয়তো এটা ওটা বলা হয়ে যাবে। এই শাড়িটা আমার জেঠু আমায় দিয়েছিল আমার সাথে। এই যে এই কালার, খুব সুন্দর দেখতে শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছিল। এই যে এইটা হচ্ছে ওর আঁচল, এই কালারের, জাম কালারের, খুবই সুন্দর দেখতে। এটা আমার জেঠু দিয়েছিল, আমার মনে আছে। আমার জেঠু তখন আমি আমার সাজে আমি বাইরে বেরোবো, আমাকে সাজাচ্ছিল, আমার দুজন এসেছিল সাজানোর জন্য, ওটা সাজাচ্ছিল। তো আমার জেঠিমা আমার হাতে দিয়ে বলেছিল যে জেঠু অনেক বয়স হয়ে গেছে, ও এদিক ওদিক বেশি যাতায়াত করতে পারে না। তো জেঠিমা এসে আমার হাতে দিয়ে বলেছিল শাড়িটা তুই পরিস। আমি অনেক কষ্টে, এটা মেবি প্রিয় গোপাল বিষয় থেকে জেঠু কিনে এনেছিল, আমি অনেক কষ্টে দোকান অবধি গিয়ে তোর জন্য কিনে এনেছি। তো প্রত্যেকটা শাড়ি অ্যাকচুয়ালি আমার কাছে খুবই স্পেশাল, প্রত্যেকটা শাড়ি আমার কাছে খুবই দামি। এই সব জায়গায় পরা হয় না, এইভাবেই থেকে যায় আমার কাছে আলমারিতে। আচ্ছা, এই শাড়িটা দেখাই। এই শাড়িটাও খুব সুন্দর, এটাও হচ্ছে কটন হ্যান্ডলুমের শাড়ি। এই যে এটা হচ্ছে তুতে কালারের শাড়ি, জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কিনা। পুরো জামাটা শাড়িটা হচ্ছে এইভাবেই এরকম এরকম করে করা, ফুল করা, আর এটা হচ্ছে বর্ডার। এই শাড়িটা আমায় দিয়েছিল আমার ভাই, আমার কাকুর ছেলে, নিজের ভাই নয়, কাকুর ছেলে, আমার নিজের ভাইয়ের মতো। আমার ভাইয়ের বউ, মানে হচ্ছে ভাইয়ের বিয়ে হয়েছিল, ভাইয়ের বিয়েতে বউয়ের বাপের বাড়ি থেকে এই শাড়িটা এসেছিল আমাদের জন্য, প্রত্যেকটা বোনের জন্য এসেছিল। এইরকমই দেখতে শাড়ি, শুধু সবার কালারগুলো আলাদা, এইরকমই দেখতে এসেছিল। এটা আমি পেয়েছিলাম, খুবই সুন্দর দেখতে। এটা আমি একবার পরেছি। ও, এটা আমি পরেছি আমার মেয়ের এই কয়েকদিন আগে হাতে খড়ি হলো সরস্বতী পুজো, সেই দিন এটা আমি মানে প্রথমবার পরেছি, একবারই পরা হয়েছে এখন অব্দি।
কালারের শাড়ি। এই শাড়িটাও আমার খুব পছন্দের। এই শাড়িটা প্রাপ্তি থেকে আমার হাজবেন্ড আমার কিনে দিয়েছিল। এই যে এই যে এটা আঁচল, গ্রিন কালারের আঁচল, আর এটা হচ্ছে রানী কালারের। এটা আমাকে বিয়ের জাস্ট কিছুদিন আগেই আমার হাজবেন্ড কিনে দিয়েছিল। কেমন শাড়িগুলো লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, এই শাড়িটাও খুব পছন্দের শাড়ি। এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। এই যে এটা হচ্ছে হলুদ, আর তোমার এটা হচ্ছে পিঙ্ক কালারের। এটা গায়ে হলুদের শাড়ি। এই সমস্ত শাড়িগুলোই মানে আমার হাজবেন্ডের থেকে বিয়ের সময় আমি যে শাড়িগুলো পেয়েছিলাম, প্রত্যেকটা শাড়ি আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। আমাকে নিয়ে গেছিল দোকানে, গিয়ে যেগুলো যেগুলো আমার পছন্দের সেগুলো আমি নিয়েছিলাম। তো সেগুলো আমি একটা ওকেশনে যেরকম নিতে হয়, একটা ওকেশনে গায়ে হলুদের জন্য, সিঁদুরদানের জন্য, বৌভাতের জন্য, সব কিছুর জন্য তো আলাদা আলাদা শাড়ি থাকে। তো আমি নিজেই ওগুলো সব পছন্দ করে নিয়েছিলাম। এই শাড়িটাও আমি পছন্দ করেছিলাম। এটা আমি যতদূর সম্ভব প্রাপ্তি থেকে নিয়েছিলাম। এই শাড়িটা আমি রিসেন্ট আমার মেয়ের স্কুলে বসন্ত উৎসব ছিল, সেখানে এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা আমি অনেকবার পরেছি, মানে প্রায় না হলেও 5-6 বার পরেছি এই শাড়িটা। আচ্ছা, এবারে এই শাড়িটা দেখাই। এই শাড়িটাও আমার একবারই মনে হয় পরা হয়েছে। এটা আই গেস ভাগলপুরি সিল্ক, যদি আমি ভুল না হই, তাই তো মা? এটা মেবি ভাগলপুরি সিল্ক। এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে, আমার সাত খাওয়ানোতে আমার শ্বশুর বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল। এটা হচ্ছে ওর বডি, আর ওর আঁচলটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওর আঁচল। এই যে এটা হচ্ছে ওর আঁচল। খুব সুন্দর না? তোমরা প্লিজ কমেন্টে জানিও। আচ্ছা, এটা কি শাড়ি বলে আমি জানি না, এর নাম আমি জানি না, এগুলোকে কি সিল্ক বলে। এটা কিছু একটা সিল্কই হবে, বাট কি সিল্ক আমি জানি না। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি আমার মাকে কিনে দিয়েছিলাম আমার মেয়ের অন্নপ্রাশনের সময়। তো এখন মা আমাকে দিয়ে দিয়েছে এটা পরার জন্য, তাই এটা আমার কাছে আছে। মাও পরবে, আমিও পরবো। এই যে এটা হচ্ছে ওই কি বলবো, মেরুন কালারের, ডিপ মেরুন কালারের এই শাড়িটা আমার অনলাইন কেনা। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে আমার বৌভাত বলতে তোমাদের সঙ্গে তো সবকিছু শেয়ার করা হয়নি। আমার বিয়ে ওই রকম খুব বড়ভাবে হয়নি, একদম ছোটভাবেই, একদম 20-25 জন মানুষের মধ্যেই হয়েছিল। তো সবকিছু সেভাবে, তাই খুব বড় আয়োজন করে ওইরকম কিছু হয়নি। তো মোটামুটি অনুষ্ঠান যদি হিসেবে বলতে পারো, তাহলে এই শাড়িটা আমি বৌভাতের জন্যই কিনেছিলাম। এটা কেউ কি বলে আমি ঠিক বলতে পারবো না। এটাও আমার ওয়ার্ড্রোবে ওয়ান অফ মাই কস্টলি শাড়ি। এটা এই যে এইটা হচ্ছে আঁচল। এই যে কেমন লাগছে জানিও প্লিজ। তোমরা যদি এরকম কেউ আছো যারা এগুলো জানো, যে এই শাড়িটা ওটা, বা এই শাড়িটা, বা হতে পারে আমি হয়তো ভুল বলছি, কারণ আমি সত্যি আগেই বলে রেখেছি শাড়ির ব্যাপারে আমার নলেজ খুবই কম। তো হয়তো আমি যেগুলো বলছি যে এটা এই সিল্ক ওটা ওই সিল্ক, আমি ভুলও বলতে পারি। যদি আমি ভুল বলছি তো তোমরা প্লিজ আমাকে কারেক্ট করো। আচ্ছা, এই শাড়িটা আমি হ্যাঙ্গার থেকে খুলিনি, কারণ এটা না হলে আমি ভাঁজ করতে পারবো না। এটা এখন অবধি আমি একবারও পরিনি। এই শাড়িটা
অ্যাকচুয়ালি সিফনের শাড়ি, আর তার উপরে জরির কাজ করা। এই যে দেখাচ্ছি, এই যে বুঝতে পারছো কি তোমরা, এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের। এটা আমাকে দিয়েছিল আমার দেওরের শ্বশুর বাড়ি থেকে। এই শাড়িটা ওর বিয়েতে এসেছিল, আমার দেওরের শ্বশুর বাড়ি থেকে এসেছিল ওর বিয়েতে। আচ্ছা, এই শাড়িটা, এটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি, আমি জানি কারণ এটা আমিও পছন্দ করেই কিনেছিলাম। এটা আমাকে আমার মা দিয়েছিল। এটা হচ্ছে বিয়ের পরে অষ্টমঙ্গলাতে, যেখানে প্রথমবার আমি আর আমার হাজবেন্ড প্রথমবার বাড়ি গেছিলাম, তখন আমাকে মা এই শাড়িটা দিয়েছিল। এটাও আমি পছন্দ করেই কিনেছিলাম। এই যে পিওর রয়্যাল ব্লু কালারের, মানে শাড়িটা কি বলবো, আমি ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না, মানে অসম্ভব লাইট এবং হচ্ছে প্রচন্ড গ্লেজি, মানে যে কেউ পরলে এটা ভালো লাগবে। আমি এই শাড়িটা 2-3 বার পরেছি। আচ্ছা, এই শাড়িটা আমার বড়দি আমায় দিয়েছিল আমার আইবুড়ো ভাতে, মানে আমার বিয়ের আগে যেটা হয় আইবুড়ো ভাত খাওয়ানো, সেখানে আমার বড়দি আমাকে এটা দিয়েছিল। এটা কি শাড়ি বলে আমি সত্যিই জানি না। তো এটা হচ্ছে সারাং থেকে নেওয়া, এটা সারাং থেকে নেওয়া, সল্টলেক সারাং থেকে। তো এটা কি একে বলে আমি ঠিক বলতে পারবো না, আমি এর আঁচলটা খুলে দেখাচ্ছি। এই শাড়িটা আমি মনে হয় 2-3 বার পরেছি এই শাড়িটা এখনো অবধি। এই যে কেউ পরলেই ভালো লাগবে এটা, মানে কম বয়সী বা বেশি বয়সী, মাঝ বয়সী, নতুন বিয়ে হয়েছে, অনেকদিন, যে কেউ পরলে এটা ভালো লাগবে। এমনিতে আমাদের বলে যে নতুন বিয়ে যাদের হয় তাদের নাকি লাল বা হলুদ কালারের শাড়ি দিতে হয়, ভালো লাগে, বেশি সুন্দর লাগে দেখতে। বাট জানি না, বাট যে কেউ পরলেই ভালো লাগবে। আচ্ছা, এই শাড়িটা দেখাই, আমার মেয়ে ওখানে আওয়াজ করছে, প্লিজ তোমরা একটু বিয়ার করে নিও। মামা আস্তে মামা। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে এগেইন, এটা হচ্ছে জর্জেটের শাড়ি। এই শাড়িটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন যখন আমি প্রথমবার বাড়িতে হোলিতে যাই। হোলিতে যখন আমি শ্বশুর বাড়িতে প্রথমবার বাড়িতে যাই, তখন আমাকে শাশুড়ি মা এই শাড়িটা দিয়েছিলেন। এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড রেড কালারের ওপরে, সুন্দর দেখতে শাড়িটা। এই শাড়িটা আমি আমার দেওরের বিয়ের সকালে গায়ে হলুদেও পরেছিলাম। তার উপরে পুরোটা অল ওভার এটা পুরো জরির কাজ করা। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে, এটা কেউ কি সিল্ক বলে আমি জানি না। এটা আমাকে দিয়েছিল আমার কাকুর মেয়ে, মানে আমার ছোট বোন, সব থেকে ছোট, ওর বিয়েতে ওর শ্বশুরবাড়ি থেকে এই শাড়িগুলো আমাদের জন্য এসেছিল। আমাদের সব বোনেদের জন্য একই শাড়ি এসেছিল, আমি এই কালারটা পেয়েছিলাম আমার জন্য। এই যে এটা হচ্ছে এটাকে পিঙ্ক কালার বলবো না, দুধে আলতা কালার, আমি জানি না ক্যামেরাতে হয়তো জানি না পুরোটা কিরকম বোঝা যাচ্ছে, বাট এটা হচ্ছে দুধে আলতা কালার বা ডিপ কালার, আর তার সঙ্গে ব্লু কালারের হচ্ছে আঁচল। এই যে লাস্ট বাট নট দি লিস্ট, এই শাড়িটা এগেইন আমি জানি না এই শাড়িটাকে কি শাড়ি বলে, এটাও আমার পাওয়া। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো দেখে যে ম্যাক্সিমাম শাড়ি আমি কারোর না কারোর থেকে পেয়েছি, মানে আমি কয়েকটা শাড়ি হবে যেগুলো আমি কিনেছি, আমি তো দেখতেও পাচ্ছি না সেগুলো। হ্যাঁ, 4-5টা শাড়ি এখান থেকে আমার নেই, 4-5টা নয়, 6-7টা শাড়ি হবে এখান থেকে আমার নেই, কারণ আমার এখানে কিছু শাড়ি থাকে আর আমার শ্বশুরবাড়িতেও কিছু শাড়ি থাকে, ওখানেও যাতায়াত করি। তো ওখানে কি হয়,
সবসময় তো যাতায়াত মানে শাড়ি নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারি না, তো ওখানে ওয়ার্ড্রোবে কি করেছি, আমি আমার জন্য কিছু শাড়ি রেখে এসেছি। তো ওখানে থাকে, তাই এখানে কিছু কিছু শাড়ি মিসিং নেই। আর দুটো শাড়ি আমি ড্রাই ক্লিন করতে দিয়েছি, সেখানে আছে। আচ্ছা, এই শাড়িটা দিয়েছিল আমাকে আমাদের বাড়িতে, এটা 3 বছর বা 4 বছর আগের কথা, আমার মনে নেই। আমি আমাদের দেশের বাড়িতে গেছিলাম, আমার বাবার বাড়ি, দেশের বাড়িতে গেছিলাম। তো ওখানে ইয়ে ছিল, সরস্বতী পুজো ছিল। ওই সরস্বতী পুজোতে আমাকে আমার সেজো কাকিমা এই শাড়িটা দিয়েছিল পরার জন্য। খুব সুন্দর দেখতে শাড়িটা। পুরো শাড়িটা হচ্ছে ওই ময়ূর ময়ূর করা, আর ইয়েলো কালারের বর্ডার, আর এইটা হচ্ছে আঁচল হলুদ কালারের। এই যে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এই হচ্ছে আমার টোটাল শাড়ি। সব শাড়ি অলমোস্ট আমি দেখিয়ে দিয়েছি, 4-5টা শাড়ি ছাড়া। তো তোমরা প্লিজ জানিও কেমন লাগলো। আর তোমাদের যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি আর কি কি জিনিস নিয়ে ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে সেটারও একটা যদি তোমরা আমাকে সাজেশন দাও কমেন্টে, আই উইল বি সো গ্রেটফুল টু ইউ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই, সবাই ভালো থেকো, বাই।